গুড মর্নিং এভরিওয়ান। এই কটা বাজে? এই বাবা গুড আফটারনুন। আমরা কোয়ার্টারে বেরিয়েছি, অনেকক্ষণ ওয়েট করতে হলো। আসলে সবাইকে তো ছেড়ে ছেড়ে অনেকেই ছেড়ে ছেড়ে আসছে লাগেজ নিয়ে, তো আমরা এর মধ্যে একটুখানি ঘুরে টুরেও নিচ্ছিলাম। তো এখানে দেখো এই যে সরস মেলার প্রচুর দোকান বসে গেছে। তো কিছু কি কিনবো? এখানে কেনার ক্ষমতা তোমার নেই। কেন? দেখতেই তো পারি, অন্তত দেখতে গেলে আমাদের জু যাওয়া হবে না, এমনিতেই এখন বেচা বাজবে না। যা হবে আজকে কি বলে, আসছে বছর আবার হবে কি বলে, ভালো লাগে না। ঠিক আছে যাই, আমরা আগে গাড়িতে উঠে নিই, তারপর আবার কথা বলছি। অ্যাট লাস্ট আমাদের সোনু ভাইয়ার জন্য কিন্তু আমাদের জুতে আসা হয়েছিল। বৃষ্টি পড়েছে, আমার কেমন ঘুম ঘুম পাচ্ছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি জুতে। তো ফার্স্ট টাইম আমার জুতে যাওয়া হবে, আমারও ফার্স্ট টাইম, পাপারও ফার্স্ট টাইম। আর পাপার ফার্স্ট টাইম জুতে যাওয়া হবে না, বলো যে আমাদের হচ্ছে গিয়ে দার্জিলিং এর জুতে ফার্স্ট টাইম। ওটাই তো, দার্জিলিং এ এসেছি, আলিপুর দুয়ারের কথা বলবো, আলিপুর দুয়ার বলছে, আলিপুরের জুয়ের কথা বলবো, মাথা খারাপ করে দেয়। বলো দার্জিলিং এর জুতে। হ্যাঁ ঠিক আছে, চুপ করো চুপ করো, চলো 5 মিনিট, চলো শুরু হয়ে যাও। সিঁড়ি তোমার জন্য প্রস্তুত। তুই একটা বুড়ো কেরিয়ার কেন? বুড়ো কেরিয়ার চল সাগর, হবে হবে, দেখি কে আগে যায়, কে আগে যায়। ও সাগর রে, এখন মনে হচ্ছে ভুলই করলাম, ভাবিকা না আসলেই ভালো হতো। হ্যাঁ কিছুই দেখবা না, হাঁটতে হবে বলে কিছুই দেখবা না। চলো চলো। যারা দার্জিলিং এর জুতে গেছো তারা জানবে খুব খাড়াই রাস্তা আর তার সাথে সিঁড়ি, তাই বেবিকে নিয়ে হাঁটতে হাঁটতে শুভ হাঁপিয়েই গেছিল। আমার ছোট পান্ডাটাই ঘুমিয়ে পড়েছে, রেড পান্ডাটা দেখি, দেখো ওর জন্য আসলাম। এই যে মুখটা তাই উপরটা কোথায় দেখতে পাচ্ছি না তো। পাপা তুই এখনই ঘুমাতে হলো তো? ওই তো পান্ডা না? হ্যাঁ এই দেখো, ও মা দোষ মনটাই খারাপ হয়ে গেছিল, যার জন্য এত দূর আসা, এত কিছু দেখাবো, সেই নাকি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে। বাদাম কিনে তো ছুলে ছুলে খাচ্ছে, দেখেছো? তুমিও এত ভালো পারো না। ওই দেখো ওই দেখো, ওরে ওরে জ্বালা, ওরে জ্বালা, ওরে চলবে। বাবা ঠিক আছে বাবা, বকা দিয়ে দিয়েছে। তুমি এত বুড়া হয়ে গেছো, আমার শেখো না এইসব। চলো, থ্যাংক ইউ বকা দেওয়ার জন্য আমার তরফ থেকে। বাঘু আরে কোথায় এসছে বাঘু? হ্যাঁ এ কত কিছু আছে পাপা। ঘুমিয়ে পড়ছো নাকি? না না না, এই চোখে জল দিয়ে দেবো কিন্তু, এখন ঘুমালে, এখন আসল জিনিস দেখতে যাবো আমরা। চলো। বাহ দেখেছো, হাই তুলছে তোমার। তুমি ঘুম দিয়ে পাপার দিকে তাকিয়ে আছে, বলছে তুই এতক্ষণ ঘুমাচ্ছিলিস কেন? এই যে আস্তে, এই যে বাবা দেখ, এই যে বাবা, বাবা দেখ, দেখছিস বাবা, দেখ 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 দেখ, ওই যে হেঁটে আছে, পিঠটা দেখেছি, এটাই আমাদের শান্তি। কি আসবো আসবো করছো? খেয়ে দিয়ে হাঁটাহাঁটি করছে তো, পেটটা ভরা, সামনে যাওয়াই যায়। সাহস কম না তো, যত সব ওই সামনে গেলে তো যেটা 5 মিনিট পরে পাবে, 10 মিনিট আগে বেরিয়ে যাবে তোমার। দেখেছে ভালো লাগছে না, দেখো না। বাবাও তো মনে হয় ভালো লাগছে না, বলছে দূর আমি তো দেখতে পাচ্ছি না, পাঁচিলে আটকে গেছে। এখন আবার নামতে হবে যে। যাক গিয়ে রিদানকে নিয়ে আমাদের জুতে যাওয়াটা আলটিমেটলি সার্থক হয়েছিল। জু থেকে বেরিয়ে আমরা এখন একটা হোটেলে খেতে এসেছি। এখানে একমাত্র ম্যাগি আছে, ব্রেড অমলেট আর অমলেটই আছে। আর এদিকে পাপাকেও খাচ্ছি, এইভাবে খাচ্ছি, ম্যাগিটা দেখাচ্ছি, ঠিক আছে? ম্যাগি খাবে বলে এইভাবে ওকে এই দেখা দিচ্ছি, এই পড়ে গেল যা। তো আমাদের যেতে এখন অনেকটা পথ বাকি, তো তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া শেষ করতে হবে, করে আমাদের এগোতে হবে। 7টা প্রায় বাজবে। আর আজকে আমরা চলে এসেছি আমাদের আজকের রাতের ডেস্টিনেশন, দিদি বাহিনী হোমস্টে। আমার বেবি যে 8.5 মাস বয়সে এত বড় একটা অ্যাডভেঞ্চার করে নিল, নিজেই জানে না কি কি রাস্তা ক্রস করে এসেছে। ও কি ঘুমিয়ে যাচ্ছে এখনো? ও অ্যাডভেঞ্চারে ঘুমায়। আচ্ছা, আর এই ঘুমায় আর ঘরে গিয়ে রুমে গিয়ে আমাদের সঙ্গে অ্যাডভেঞ্চার করে। এই যে আসছে গেট খুলতে, চলো আমরা এবার কেলিয়ে যাব, আর ও এবার দম নেবে। হ্যাঁ দম নেবে না বলে, এনার্জি পেয়ে সেটা আমাদের উপর। ওটাই তো বলছি। হ্যাঁ
তো যাই হোক, চলো রুমে যাই, তারপর তোমাদেরকে দেখাবো। কিসের আবার অ্যালার্ম বাজলো আমার, আর সারাদিন এলাম তবে নিচে। বাবা আমি আর আসতে, তুমি ওখান থেকে যাচ্ছ, সাবধানে যেও কিন্তু। হ্যাঁ খুব সাবধানে বাবা, আমিও সাবধানে নামি। ওরে বাবা কি সুন্দর, কি দারুণ লাগছে। কি জিনিস? ও যাই গিয়ে দেখি, আগে সাবধানে নেমে নি। এই যে এটার কথাই বলছিলে তো, সামনে সুইমিং পুল আমি দেখতে পেয়েছি নিচে নেমে। উপর থেকে তো দেখোনি? ও আবার বলছে এইদিকটা কিন্তু ব্যাপক ভিউ আছে, দেখো। তাই নাকি? হ্যাঁ ওটা হচ্ছে লাইট ফাইটটা। ওটা কি? সিকিম। ওটা সিকিম দেখা যাচ্ছে। ও এখানটা এটা কি? এদিকে কি? ওদিকে বসার জায়গা মনে হয় একটা। হ্যাঁ একটা দোকান মতো আছে ছোটুসা। আচ্ছা। আর এদিকে একটা বসার জায়গা আছে। আর আমরা কোনখানে থাকবো? আমরা এই যে এদের কি এই দুটোই? ও আচ্ছা, দুটো না? ওই উপরে আছে। ও উপরেও আছে। ও আচ্ছা আচ্ছা, উপরেও আছে। মানে আমাদের হচ্ছে এইগুলো, তাই তো? ঠিক আছে, এখন রুমে চলো, আমার ঠান্ডা লাগছে। আজকে আমরা থাকবো এইখানে, দুটো বেড রয়েছে, এই যে আয়না, আর এখানে হচ্ছি আমি। এখানে ওয়াশরুম রয়েছে। হা 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 হা, ওয়াশরুমে কিছু দেখালাম না। এখন আমি যাই ঝটপট করে ফ্রেশ হয়ে আসি। কান্না করে না, তোমার খাবার চলে এসেছে। ওই যে তোমার খাবার বানিয়ে দিয়েছে, দেখো। এই যে বাবা, থ্যাংক ইউ। দেখি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলেগা। দুষ্টুমি না দুষ্টুমি না, দাদা কয়ে দাও। এখন আমাদের ডিনার চলে এসছে, তো জায়গাটা তো আজকে দেখাতে পারলাম না, কালকে সকালে অবশ্যই দেখাবো। তো ডিনারে আছে হচ্ছে ভাত আছে, এদিকে চিকেন কষা আছে, আর এটা কি আছে দেখি, এটা ডাল আছে, এখানে পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে, আর এখানে মেবি কোনো ভাজাভাজি দিয়েছে, পাঁচমিশালি তরকারি দিয়েছে একটা। আর ওটাই কি দিয়েছে রে? এখানে কিছু নেই। আচ্ছা এটা, আচ্ছা ওটা এই ঢাকনাটা। দেখা যাক খাই। অ্যাকচুয়ালি আমাদের রুটি খাওয়ার ইচ্ছা ছিল, বাট আমাদেরই ভুল হয়েছে, মানে আমরাও বলিনি আর ওরাও জিজ্ঞাসা করেনি। তো যাই হোক খাই, ভাতই খাই, অল্প করে খাবো, একটু মাংস দিয়ে খাই। খেয়ে কেমন হয়েছে জানাই। আর ওদিকে আমার পাপা এখন ঘুম পাড়ানো চলছে পাপাকে। ঘুমিয়েছে না? ঘুমায়নি এই রে। আর বাইরে কিন্তু ভালো মানে হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে। তো শুনছি 31 তারিখ নাকি ভালো বৃষ্টি হবে। আজকে 29 তারিখ, কালকে পরশু দুদিনই বৃষ্টি আছে। দেখা যাক কি হয়। গুড মর্নিং এভরিওয়ান, আমরা উঠে গেছি ঘুম থেকে। আর উঠেই আমরা কি দেখছি, এই দেখো পুরো বৃষ্টি, ঠিক আছে তাই না? কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। পাপা তুমি পাহাড়ের বৃষ্টি দেখলে, আমরা অ্যাকচুয়ালি এতবার পাহাড়ে এসেছি কিন্তু কখনো বৃষ্টি হয়নি, বৃষ্টি দেখিনি, ঠিক আছে? ওটারই কমতি ছিল। তো এইবার বৃষ্টির দিনে না এসেও কিন্তু বৃষ্টি দেখে যাচ্ছি, ঠিক আছে? আজ আর কাল দুদিনই শুনছি বৃষ্টি হবে, জানি না। ঘোরার পুরো একদম 12টা হয়ে গেল। তো যাই হোক এই যাবো, হোমস্টে যাবো, আর এই থাকবো, এইটুকুই হবে। তো যাই হোক সকালবেলার ভিউটা বলছিলাম, এই দেখো সকালবেলার ভিউটা কিন্তু বেশ দারুণ, ঠিক আছে? কারণ এই দেখো সুইমিং পুলটা দেখেছো, মানে এরকম লোকেশনে সুইমিং পুল খুব। আর এইসব সাইডে পুরো পাহাড় ছিল, খুব সুন্দর সুন্দর ভিউ ছিল, বাট কিচ্ছুটা তোমাদের দেখাতে পারবো না। আর ওদিকে এটা আমাদের রুম, এই রুমটা, আর এই রুমটা হচ্ছে সাগরদের রুম। একই টাইপের মানে একই ক্যাটাগরির রুম। একসাথে এখানে দুটো রয়েছে কটেজ, ওইখানে দুটো কটেজ রয়েছে, এইখানে একটা কটেজ রয়েছে। আর এই যে মাড হাউসটা দেখছো, এটা হচ্ছে কি ওদের রান্নাঘর। বাবা ওই ভিউটা চল দেখবো। মা ঘরের ভেতর থেকে কিন্তু একটা ব্যালকনি আছে। তো প্রিয়া আমাদেরকে দেখে বলছে ভিউটা দেখ, এখান থেকে হালকা একটু মেঘটা সরেছে, দেখা যাচ্ছে। দেখো পাপা, দেখো একটা ব্যালকনি রয়েছে, বাট ন্যাড়া ব্যালকনি, ঠিক আছে? কিন্তু পড়লে অসুবিধা নেই, কারণ এই যে বেশি দূর পড়বে না, গড়াবে না, তুমি এখানেই থাকবে। কারণ এই পাহাড়টা না কারণ গড়িয়ে গড়িয়ে পুরো ঢাল না। তো পাপা ভিউটা দেখো, বাবা ভিউটা দেখো বাবা, ওয়াও কি সুন্দর, দেখো ওয়াও, পুরো আকাশটা পরিষ্কার থাকলে আরো ভালো লাগতো। হ্যাঁ কি ভালো, সুন্দর না? দেখো জাস্ট ওয়াও, মেঘগুলো দেখো বাবা, ওই দেখো মেঘগুলো ভাসছে, তাই না? ওই দেখো মেঘগুলো ভাসছে, এই দেখো মেঘগুলো কি সুন্দর ভাসছে না? ওয়াও পুরো, ওই দেখ মামা ওখান থেকে কি দিয়েছে। ভিউটা দেখো মাম্মাম, বল বল ভিউটা দেখো মাম্মাম, ভিউটা দেখো জাস্ট। ওফ, কাশ আকাশটা আজকে ক্লিয়ার থাকতো, কত ভালো। তার ওই নিচে একটা নদী আছে, ভেবেছিলাম আমি আর সাগর ওই নদীটায় যাবো হেঁটে হেঁটে, 10-20 মিনিট মতো বললো লাগে হেঁটে হেঁটে যেতে, সেটাও হলো না। না না এদিকটায় বৃষ্টি নেই এখন, এদিকটা পরিষ্কার। হ্যাঁ ঠিকই বলেছো, এই সাইডটায় বৃষ্টি আছে, এই সাইডটায় বৃষ্টি নেই, ওখানে পরিষ্কার রয়েছে। ওই নদীটা দেখতে পাচ্ছ, নদীটা ওই দেখা দেখতে পাচ্ছ নদীটা, ওই নদীটা। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছো? তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, সাথে পাপারও ব্রেকফাস্ট করে দিয়ে গেছে।
মোটামুটি একদম পেস্ট। হ্যাঁ ঠিক আছে, পেস্ট দিয়েছে, ঠিক আছে। পেস্ট আমি খাওয়াই না, বাট পেস্ট করে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, চলো মানে যেভাবে হয় যায় সেটাই ঠিক আছে। খাবার তো মেন হচ্ছে, খাবারটা পেটে গেলেই হলো। ঘুরতে এসে তো আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে, এর আগে চাউ খেয়ে নিয়েছি। হ্যাঁ দেখি, এই চাউ খেয়ে নিয়েছি। চা এই দেখে তো খারাপ লাগছে না গো খুব একটা। না, এদের রান্না তো ভালোই। হ্যাঁ কালকেও খেলাম ভালোই, আচ্ছা তোমার তো মনে হচ্ছে ভালোই। পাস্তা হচ্ছে এটা, পাস্তা। এই পাপা খেয়ে নাও। এখন ওকে একটা কিসে খাওয়ানো হচ্ছে? কি খাচ্ছ? খেজুর খাওয়ানো হচ্ছে। যাক, ভালো একটা গন্ধ বেরিয়েছে, আশা করছি ভালোই হবে, খাওয়া যাক। আর এদের রান্না কালকেও রাত্রিবেলা এখন খেয়েছিলাম, ভালোই ছিল। ওই দেখো, আমি তো আমি ভুলেই গেছিলাম যে বয়েলড এগও ছিল, তো এটা পরে দিয়ে গেল। ঠিক আছে, এটা আমি ভুলে গেছিলাম অনেকদিন পর, মানে বয়েলড এগ খাচ্ছি। না সব আমার, এগুলো ওদের তো নেই। এগ খাওয়াই উচিত না তোদের, আর তোমারও এগ খাওয়া উচিত না। এখন একমাত্র আমিই খাবো, 4টে আমি খাবো। অ্যাট লাস্ট এই হোমস্টেটা ছাড়ার পালা, আর এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে, গিয়ে বৃষ্টিটা কমেছে। আর এদিকে আমি আর আমার পাপা হয়ে গেছি রেডি, কারণ এটা আমাদের ছেড়ে দেওয়ার পালা। যাই না, ভাবছিলাম তো এমন বৃষ্টি শুরু হয়েছে, যাই না আমাদের মনে হয় দার্জিলিংয়েই না হয় থেকে যেতে হয়। কি রে, তাই তো? দার্জিলিং থেকে গেলে ভালো হতো। পাপা তোমার কি হতো? না আমি বাড়ির সবাই আমার জন্য অপেক্ষা করছে, আমি চলে এসেছি, তাই বাড়িটা ফাঁকা হয়ে গেছে। ছুটিটা ছুটির মতনই ভালো। যাই হোক, চলো এখন কিছু ফটো তুলবো। আমরা তো তুলিনি কালকে কিছু ছবি, তো ভালো ছবি দেখতে হলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজ দ্য বাবলি কাপল ব্লগসে চোখ রাখো। সো আমরা এদিকটায় চলে আসলাম, এই দেখো দূর থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে এই জায়গায় আমরা ছিলাম, এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, দিদি বাহিনী হোমস্টে। আমরা যদিও দিদি বাহিনী বলছিলাম, মানে অ্যাকচুয়ালি ওরা এখানকার বোনদের আমরা বলি না বোন, ওরা বলে বেহেনি। তো এই দিদি বেহেনি হোমস্টেতে আমরা ছিলাম। তো এই দেখো কি অসাধারণ লাগছে, কিন্তু এই পুলটা যেন আমাদের জন্য খা করছে। আমরা একটু স্নান করতাম, যেটা আর না। বলো বাবা। তো নাও এবার আমাদের দিদি বাহিনী না, এটা হচ্ছে দিদি বাহিনী। ঠিক আছে, আমরা বাহিনী বলছিলাম, বাট না, অ্যাকচুয়ালি দিদি বাহিনী মানে বেহেন, 2 বোন সেই হিসাবে। তো ছাড়ার পালা, মানে ভেবেছিলাম অনেকটা এক্সপ্লোর করবো, বাট এই বৃষ্টি করে এখান থেকেই খালি ভিডিও করে গেলাম আজকে, তাই না? ম্যাক্সিমাম এখান থেকে, মানে এর বাইরে আর আমরা বেরোতে পারছি না। এখানে শেড দেওয়া আছে, ব্যাস। তো টাটা করে দিচ্ছ। তো এরকম অফবিট লোকেশনের মধ্যে যদি বলি, মানে আমার বেস্ট খাওয়া দাওয়া এটা লাগলো। মানে রান্না বান্না ভালো ছিল আর কি, খাওয়া দাওয়া চিকেনটা দারুণ করেছিল, আর সকালবেলা পাস্তা দিয়েছিল, পাস্তাটাও খুব ভালো হয়েছিল। ঠিক আছে, তো চলো যাওয়া যাক নেক্সট লোকেশনে। তো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট লোকেশনে।